الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. আজিজ ছাত্র ভাইয়ারা, আমরা উসুলে ফিকহের 254টি কায়দা আমরা পড়ে ফেলেছি। আল্লামা আমিনুল ইহসান রহিমাহুল্লাহ তিনি এই কিতাবের মাঝে 426টি কায়দা বর্ণনা করেছেন। কয়টা? তার 426টি। হ্যাঁ, তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এই অর্ধেকের একটু বেশি হয়েছে। হ্যাঁ, অর্ধেকের জি। একটু বেশি আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি। ইনশাল্লাহ বাকিগুলো হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা এই কিতাব, আমরা প্রত্যেকটা কিতাবে মিনহান করে শেষ করে থাকি। কোনো কিতাব ছাড় দেওয়া হয় না, ঘন্টা কম হোক বেশি হোক, কিন্তু কিতাব মিনহান শেষ হয়। আলহামদুলিল্লাহ, এটা অন্য অন্য, হ্যাঁ, দারুল ইফতা থেকে এই দারুল ইফতা আলহামদুলিল্লাহ একটু ভিন্ন। অনেক মাদ্রাসায় 200 পড়ায় শেষ করে দেয়, 100 150 পড়ায় শেষ করে দেয়। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কিতাবই, শরীহ কদর রাসূল মুফতির মতন কিতাব, এই কিতাবও শেষ করা হয় পুরোটাই। আচ্ছা, ঠিক আছে। আমরা 255 নম্বর কায়দা, লা ইবরাতা বিদ্দালালাতি ফি মুকাবালাতিল আস-সরিহি, যে সুস্পষ্ট সরিহের মোকাবেলায় দালালাত মানে ইঙ্গিতের কোনো গ্রহণযোগ্যতা নাই। সরিহের মোকাবেলায় ইঙ্গিতের কোনো গ্রহণযোগ্যতা নাই। একটা সুস্পষ্ট নস পাওয়া গেছে, একটা সুস্পষ্ট কথা পাওয়া গেছে, আর একটা সাথে ইঙ্গিত পাওয়া গেছে, কোনটা গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, আপনি সুস্পষ্ট। মহিলা, মহিলাকে বিবাহ করবেন, মেয়েকে বিবাহ করবেন। এখন তার সামনে প্রস্তাব দেওয়া হইলো যে অমুক মাদ্রাসার থেকে ফারেক, মার্কাজুল ফিকরি ও দাওয়া থেকে ফারেক, হ্যাঁ, হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, তো তোমার সঙ্গে ইনশাল্লাহ বিবাহ দেওয়া হবে, তুমি রাজি আছো? হ্যাঁ, আরেকটা করব, সমস্যা কি? তো উমর ফারুক ভাই, আপনি কি সবাই দেখতেছেন? তো বলতেছিলাম যে অমুকের সাথে আপনার সাথে বিবাহ দেওয়া হবে, অমুককে আপনার সাথে বিবাহ দেওয়া হবে। এখন মেয়ে যদি মুস্কি হাসি দেয়, তাহলে এটা কি বোঝা যায়? হ্যাঁ, জি, মেয়ে, রাজি বুঝে যায়। হ্যাঁ, মেয়ে যদি মুস্কি হাসি দেয়, তাহলে এই হাসির মধ্যে দালালাত করে কি? হ্যাঁ, সম্মতি। সম্মতি আছে। আর যদি সাথে সাথে বলে দেয় যে না, আমি রাজি নাই, তাহলে সরিহ কোনটা? হাসলো, মুস্কি হাসি দিল, প্লাস সাথে সাথে বলেও দিল সুস্পষ্ট, তাহলে কোনটা ধর্তব্য হবে? হ্যাঁ, সুস্পষ্ট যেটা সেটাই কি হবে? গ্রহণযোগ্য হবে। এখন সে হাসিও দিছে, হ্যাঁ, আবার সুস্পষ্ট বলছে কোন হাসি দিচ্ছে যেহেতু, তাহলে ওটাই ধর্ম, ওটা বাদ। না না না, তাহলে তুমি ভুল বুঝছো।
যদি এমন পদক্ষেপ গ্রহণ করো তাহলে কি হবে, তোমার সামনে মুসিবত হবে। এই জন্য শরীয়তের উসুল যেটা সুস্পষ্ট সেটাই ধর্তব্য। এ ভাই, একজনের ঋণ পা আতর রহমানে আর আবু সালেহ। আতর রহমানের কি ঋণ আছে, টাকা ধার নিছে। এখন আবু সালেহ বলতেছে ঠিক আছে, আমার তো টাকার অভাব নাই, এই তোমার ঋণ আমি মাফ করে দিলাম, ঠিক আছে, টাকা পয়সা দেওয়ার দরকার নাই। এখন সে যদি চুপ থাকে তাহলে বোঝা গেল সম্মতি আছে। আর যদি ডাইরেক্ট বলে ফেলে যে না না তোমারে নাক গলাইতে বলছি না, তুমি টাকা পাও, তোমার টাকা দিয়া দিয়া, তাহলে তার কথা গ্রহণযোগ্য হবে। যেটা স্পষ্ট বলছে সেটাই কি হবে, গ্রহণযোগ্য হবে। আরেকটা যেটা কিতাবের মাঝে হাওলা দিছে, মনে করেন এক মহিলা, এক পুরুষ মহিলাকে বলছে আংতে তালিকুন, কি আংতে লাত্তাল্লাকতু ইমরাতান, কি বাংতে ইমরাতুন না তালিকুন, মহিলা তালাক। ইমরাতুন তালিকুন, কি ইমরাতুন তালিকুন, মহিলা তালাক। বা তাল্লাকতুম ইমরাতান, আমি মহিলাকে তালাক দিলাম। এখন যদি এই লোকের একটা মাত্র স্ত্রী থাকে, কয়টা? এই নাকে জি একটি। ইমরাতুন কি নাকেরা না, একটা মাত্র স্ত্রী থাকে, তাহলে তার মহিলা তালাক, তার স্ত্রী তালাক হয়ে যাবে। আর যদি এই কথা বলার সাথে সাথে, হ্যাঁ, তল্লাক্তু ইমরাতান বা তালিকুন ইমরাতান ইমরাতুন, যদি এই কথা বলে, বলার সাথে সাথে, হ্যাঁ, এই কথা বলে যে না, এই কথা দ্বারা আমি আমার স্ত্রীকে উদ্দেশ্য নেই না, কি এই কথা বলার দ্বারা আমি স্ত্রীকে উদ্দেশ্য নেই না, তাহলে তার স্ত্রীর তালাক হবে না। তল্লাক্তু ইমরাতান, আমি মহিলাকে কি করলাম, তালাক দিলাম। এখন এখন সে যদি এই কথা না বলে যে এই কথা বলার দ্বারা আমার স্ত্রী উদ্দেশ্য না, হ্যাঁ, তাহলে তার তালাক কি হবে না, পতিত হবে না। আর যদি এই কথা না বলে, সুস্পষ্টতা সুস্পষ্ট না বলে যে না, এ, এ, এটা দ্বারা আমার স্ত্রী উদ্দেশ্য, অর্থাৎ কোনো কথাই না বললো, তল্লাক্তু ইমরাতান, এই কথা বলার পরে কোনো কথাই বললো না, হ্যাঁ, তাহলে তার স্ত্রীর তালাক হয়ে যাবে। আর যদি বলে না, এই কথা বলার দ্বারা আমার স্ত্রীর তালাক উদ্দেশ্য নয়, তাহলে কি হবে না, তালাক হবে না। তাহলে সরিহের মোকাবেলায় কি হবে না, ইঙ্গিত ধর্তব্য হবে না। এটা দেখবেন 99 নম্বর কায়দার মাঝে আছে। হ্যাঁ, আদ-দালালাতু বিল ইফসাহ ওয়াস-সাবিতু কাস-সাবিতি বিল, হ্যাঁ, কি 99 নম্বর কায়দা কি দেখি তো একটু। মুশাবাহা যে সমস্ত কায়দা আছে, আস-সাবিতু বিদ-দালালাতি কাস-সাবিতি বিল ইফসাহ, আস-সাবিতু বিদ-দালালাতি কাস-সাবিতি বিল ইফসাহ। তে মু- মুশাবাহা কায়দাগুলো আসবে পরীক্ষায়, হ্যাঁ, কোনটার সাথে কোনটা মিল আছে। পরীক্ষা এর উস্তাদ জি কয় ঘন্টা হবে? 3.5 ঘন্টা। এরপরে আসেন, লা ইবরাতা বিজ-যন্নি আল বাইয়িন খাতাউহু, এটাও সুস্পষ্ট কায়দা যে সুস্পষ্ট যে ধারণা ভুল, সুস্পষ্ট যে ধারণা সুস্পষ্ট ভুল, লা ইবরাতা বিজ-যন্নিল বাইয়িন খাতাউহু, যে যে ধারণা সুস্পষ্ট ভুল সেটার কোনো কি নাই, গ্রহণযোগ্যতা নাই। এ ভাই, আপনি একটা পাত্রের মধ্যে পানি আছে, আপনি ইয়াকিন সুস্পষ্ট এটা আপনার যে এই পানিটা নাফাক, কি এই পানিটা নাপাক। নাপাক। এর পরেও আপনি কি করলেন, এই পানি দ্বারা অজু করলেন, কি করলেন, এই পানি দ্বারা অজু ওযু। করলেন, অজু করার পর নামাজ আদায় করলেন।
আপনি কি ভাবছেন এই পানিটা সুস্পষ্ট নাপাক, এটা আপনার কি ধারণা, সুস্পষ্ট ধারণা যে এই পানিটা নাপাক। এরপরেও আপনি এই পানি দ্বারা উযু করছেন, নামাজ পড়ছেন, পরে দেখা গেল যে এই পানিটা পাক। কি, এই পানিটা পাক। 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 তাহলে আপনি যে ধারণা করছিলেন এই ধারণাটা কি সঠিক না বেঠিক? যেহেতু আপনার ধারণাটা বেঠিক, সঠিক নয়, তাহলে আপনার ধারণাটা গ্রহণযোগ্যতা হবে না। কি হবে না? এই, গ্রহণযোগ্য হবে না। আপনার ধারণা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। গ্রহণ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার নামাজ হয়ে যাবে, কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। হয়ে যাবে। আপনি ঘুম থেকে উঠছেন রাত খাটো, হঠাৎ করে, হ্যাঁ, ঘুম থেকে উঠছেন, হাই হাই নামাজ তো শেষ, ফজরের নামাজ শেষ, টাইম শেষ, তাড়াতাড়ি করে নামাজ পড়ে লাইছেন আপনি। কি করছেন আপনি? ধারণা। তাড়াতাড়ি করে নামাজ পড়ে লাইছেন। তো নামাজ পড়ার পরে আপনি দেখলেন আইরে অনেক সময় বাকি আছে এখনো, মানে এখনো ফজরের সময় হয় নাই। আর আপনি কি করছেন? নামাজ তাড়াতাড়ি পড়ে মুসলিম। লাইছেন, ফজরের নামাজ পড়ে ফেলছেন, যে এখনো সময় হয় নাই, বহু সময় আছে নামাজের। তাহলে আপনার এই নামাজ আবার কি করতে হবে? দোহরাইতে হবে। কেন? এ ভাই এখনো সময় কি হয় নাই, হয় নাই। আপনার ধারণা কি ছিল? যে সময় নাই, মাত্র আর কয়েক সেকেন্ড, কয়েক মিনিট সময় আছে, তাড়াতাড়ি করে আপনি নামাজটা পড়ছেন। তাহলে আপনার ধারণাটা সুস্পষ্ট কি পাওয়া গেছে? ভুল প্রমাণিত হইল। এই কারণে আবার কি করতে হবে? নামাজ দোহরাইতে হবে। দোহরাই। ঠিক হুবহু সোয়াবে তরতিব। আপনি এশারের নামাজ পড়েন নাই, ফজরের নামাজ, এখন আপনি মনে করছেন যে ফজরের নামাজের সময় শেষ, তাড়াতাড়ি করে নামাজ পড়ে নেই। পরে দেখা গেল না, ফজরের নামাজের সময় এখনো বাকি আছে। তাহলে সোহাবে তারতিবের জন্য আগে নামাজ কি করতে হয়? আগের নামাজ পড়তে হয়। তখন সে কি করবে? আগে এশারের নামাজ পড়া পরে আবার ফজরের নামাজ কি করবে? দোহরাইবে। বুঝে পড়বে। আস বুঝে আসছে? তো আল্লামা নুজাইম জি। রহমতুল্লাহ আলাই আশবাউন নাজায়ের কিতাবের মাঝে 10টার মতন বা আরো কয়েকটা মাসালা আছে, যে মাসালাগুলা কি করছেন? বিপরীতমুখী মত মত পোষণ করছেন। যেমন কোন ব্যক্তি যদি যারা কোন নামাজ, সোহেবে তরতিবের নামাজ আগে এশারের নামাজ আদায় করবে, যদি সে সময়ে রক্তই না আসে তখন কি করবা? মানে অক্তের ভিতরেই, হ্যাঁ, অক্তের ভিতরেই যদি কেউ যদি মনে করেন এখন কি নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, হ্যাঁ, আর এশারের নামাজ বাদ দিয়া ফজরের নামাজ পড়ে ফেললাম, সহেবে তরতিবের জন্য আগে কি করতে হয়? এশার নামাজ, হ্যাঁ, আগে, হ্যাঁ, পড়তে হবে। অর্থাৎ যেটা চলে গেছে, কাজা হয়ে গেছে, এই নামাজ আগে পড়তে হয়। পড়ার পরে পরের যে নামাজ আছে সেই নামাজ কি করতে হয়? হ্যাঁ, আদায় করতে হয়। এখন যদি কেউ এই ফজরের নামাজ পড়ে ফেলায়, এশারের নামাজ পড়ছে না, কি, তাহলে তার উচিত হইল কি করা? তার উচিত হলো যে আগে এশারের নামাজ আদায় করা, এরপরে কি করা? ফজরের নামাজ পড়া। এটা হলো সহিহ তরতিবের কি নিয়ম। তো কি জানি বলতেছিলাম। এখন যদি এরকম করে ধারণা। ফেলায় যে আগে ফজর করে ফেলাইছে, হম। পরে যদি এসা পড়ে তাহলে তো ফজর দোহরানো লাগবে না। এটার তামরিনটা কইরা নিও। হম। তোমরা খারিজি ভাবে করবা। আচ্ছা ধরো, লা ইবরাতা বিজ্জন্নি আল বাইয়িন খাতাউহু, যে যে ধারণা সুস্পষ্ট ব্যতিক্রম, ভুল, হ্যাঁ, এটার কি নাই? গ্রহণযোগ্যতা নেই। নয়। এক লোকের কি হয়েছে? কাপড়ের মধ্যে নাপাক, এটা সুস্পষ্ট তার কি ধারণা? কাপড় নাপাক। এখন সে এই কাপড় নিয়ে কি করে ফেলছে? নামাজ
করে ফেলছে। পরে ধারণা করলো, পরে জানা গেল আসলে এই কাপড় কি পাক ছিল। তাহলে কি তার নামাজ হয়ে যাবে? আল্লামা নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মাসালার ক্ষেত্রে ইখতিলাফ করছেন। তো তার নামাজটা আবার দুহরাইতে হবে। কি? তার নামাজ আবার দুহরাতে হবে। তবে অনেক উলামায়ে কেরাম বলছেন, যেহেতু তার ধারণাটা ভুল পাওয়া গেছে, এই ভুলের কারণে, এটা ভুলটাই সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে ভুল, তাই নামাজ হয়ে যাবে। কয়েকটা মাসালা কি করছেন তিনি ইখতিলাফ করছেন, তার মধ্যে একটা মাসালা জি, লা ইবরাতা বিকাউলিল মুনাজ্জিমিন, যে মুনাজ্জিমিনের কথাই কোনো গ্রহণযোগ্য হবে না। মুনাজ্জিমিন কারে বলে রে আবু বকর? হ্যাঁ, তোমাদেরকে একবার ধরাইছিলাম অফলাইনে, মনে আছে মুনাজ্জিমিনের কথা লুগাতে? পড়ো নাই? আত-তরিক ইলা তাখরিজিল আওকাতিস সালার মধ্যে বলছে, গেছে যে, মনে আছে? হ্যাঁ মিজান, কি গণক? মুনাজ্জিমিন অর্থ কি? গণক। লা ইবরাতা বিকাউলিল মুনাজ্জিমিন, মুনাজ্জিমিনের কথা কি হবে না? ধর্তব্য হবে না। হ্যাঁ, মুনাজ্জিমিনের কথা, গণকের কথা, গণকের কথায় আপনি কি করবেন? রোজা রাখবেন। গণকের কথায় আপনি নামাজ পড়বেন। গণকের কথায় আপনি ঈদুল আজহা, হ্যাঁ, দিন নির্বাচন করবেন। মানে কোনো কিছুই গণকের কথা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তবে হ্যাঁ, এটা যদি শরীয়তের ভিত্তিতে হয়, শরীয়তের উসুলের মাধ্যমে হয়, হ্যাঁ, তাহলে সেটা হবে কি? গ্রহণযোগ্য হবে। যেমন আত-তারিক ইলা তাখরিজিল আওকাতিস সালাহ, এই কিতাবটা আপনারা পড়বেন। পড়ার ক্ষেত্রে এর বিস্তারিত কিছু আলোচনা আসবে। যেমন আল্লামা রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় এই ব্যাপারে কি ছিলেন? হ্যাঁ, পণ্ডিত ছিলেন, অনেক বড় দক্ষ ছিলেন। সৌর জগৎ, হ্যাঁ, চন্দ্র জগৎ, অর্থাৎ এইগুলা নিয়ে তিনি অনেক ঘাটাঘাটি করছেন, হিসাব নিকাশ দিয়ে। তাহলে গণকের কথা কি হবে না? ধর্তব্য হবে না। আমরা অনেকেই কি করি, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেরা গুহা থেকে আসছে, আসার পরে এই সমস্ত হ্যাঁ, কথা, হ্যাঁ, যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে কি করছেন বলছে, বলার পরে কি করছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা? তার চাচাতো ভাইয়ের কাছে গেছে, ওয়ারাকা বিন নাফেল। ঠিক আছে, তিনি অনেক বড় কিনে ছিলেন, পণ্ডিত ছিলেন, গণক ছিলেন, এবং কি তাওরাতের আলেম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, ভালো পরহেজগার আলেম ছিলেন। ঠিক আছে, তিনি জান্নাতি পরহেজগার আলেম ছিলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কি স্বপ্নে দেখছেন? তাকে দেখছেন, স্বপ্নে দেখছেন তিনি অনেক সুন্দর ভাবে আছেন, শান শৌকতে আছেন। এই স্বপ্ন দ্বারা বোঝা যায় তিনি কিসের কি আছেন? জান্নাতে আছেন। তো বলতেছিলাম, তিনি এই কথা বলছিলেন যে একটা সময় আসবে, তোমার জাতি তোমাকে তোমার ঘর থেকে বের করে দেবে। ওই সময় যদি আমি থাকতাম, তাহলে আমি কি করতাম? সাহায্য করতাম। তো যাই হোক, যে গণকের কথা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তবে যদি এরা শরীয়তের উসুল অনুযায়ী হয়, তাহলে সেটা কি হবে? গ্রহণযোগ্য হবে। লা উমুমা লিদালালাতিন নসসি ওয়ালা লিল ইকতিজাই নস, যে দালালাতুন নস এবং ইকতিজাউন নসের ক্ষেত্রে কি হবে না? অমমিয়ত হয় না। দালালাতুন নস ইতিপূর্বে আলোচনা করা হয়েছে না? দালালাতুন নস, ইকতিজাউন নস, দালালাতুন নস এবং ইকতিজাউন নসের ক্ষেত্রে অমমিয়ত হয় না। এ ভাই, অমুম হয়, আম এবং খাস হয় কিসের ক্ষেত্রে? লফজের ক্ষেত্রে, লুগাতের ক্ষেত্রে কি হয়? আম খাস হয়। এবারত তরজমার ক্ষেত্রে কি হয় না? এটা ধরে না, অমুম হয় না। ধরেন, লা উমুম আলি দালালাতিন নস, দালালাতুন নস মানে যে এবারটা কোনো ধরনের হয়রানি পেরেশানি, গভীর চিন্তা ভাবনা ছাড়াই এবারত থেকে যে তর্জমাটা কি আসে, সুস্পষ্ট বুঝে আসে, সেটাকে কি বলা হয়? দালালাতুন নস বলা হয়। যেমন ওয়ালা তাকুল্লাহুমা উফ, আছে না কোন শরীফে? ওয়ালা জি। তাকুল্লাহুমা উফিল্লাকুম ওয়ালা তানহারহুমা, হ্যাঁ, ওয়ালা তাকুল্লাহুমা উফ, যে তোমরা তোমাদের বাবা মাকে উফ
শব্দও বলিও না। মানে তাদেরকে এমন কথাও বলবা না যেই কথার দ্বারা তারা উফ শব্দ বলে। তাহলে লুগাতবিদ যারা আছেন তারা এই উফ শব্দ দ্বারা কি বুঝে? কষ্ট বুঝে। কি বুঝে? কষ্ট বুঝে। তাহলে এরকম কোন ধরনের চিন্তা ভাবনা দরকার আছে? লুগাতবিদ যারা আছে তারা কি বুঝে এই শব্দ দ্বারা? উফ, আমরা যদি কষ্ট। একটু কি খাই, উষ্টা খাই, উফ, এই শব্দ বের, মানে কেন এই কথা বলে মুখ থেকে অটোমেটিক উফ শব্দ বের হয়ে যায়, মানে কষ্ট পাইছে দেখেই তো উফ শব্দ বলে। হ্যাঁ। তো ওলা জি। তাকুল্লামা উফ, যে এইখানে দালালাতুন নস কি, এটা দালালাতুন, এটা কোনো দাও। ধরনের চিন্তা ভাবনাও বেশি লাগছে না, যেটা এবারের থেকে বুঝে আসে সেটা কি? দালালাতুন নস। একতেজাউন নস কাকে বলে? একতেজাউন নস মানে নসের কি করে? তাকাজা করে। আবিধানিক অর্থ কি? তাকাজা করা। অর্থের তাকাজা করা। অর্থাৎ পারিভাষিক অর্থ হলো, এটা মূল অর্থ নয়। কি নয়? মূল অর্থ নয়। এটা হইল যে ওই বহির্ভূত ওই অর্থ, বহির্ভূত ওই অর্থ যেটা যুক্তির দিক থেকে গ্রহণযোগ্য হয়, ধর্তব্য হয়। কি? যুক্তির দিক দিয়ে কি হয়? ধর্তব্য হয়ে থাকে, ডাইরেক্ট এবারত নস থেকে নয়। যেটা বহির্ভূত ওই অর্থ, একটা যেমন নসের কি করতেছি, পারিভাষিক সংজ্ঞা বলতেছে, বহির্ভূত ওই অর্থ যে অর্থটা যুক্তির দিক দিয়ে কি হয়? ধর্তব্য হয়ে থাকে। যেমন আংতে তালিকুন, তুমি তালাক প্রাপ্তা। তালিকুন কিসের সিগারে? সিগায় সিফাতের সিফাতের সিগা না? হ্যাঁ। আংতে তালিকুন, তুমি তালাক প্রাপ্তা। তুমি তালাক প্রাপ্তা, কাকে তালাক দেয়? মহিলাকে না। তো তালাক প্রাপ্তা সিগাতের সিফা, সিফাতের সিগা। আচ্ছা, তালাক দিলে না তালাক প্রাপ্ত হয়? তালাক দেওয়ার আগে তালাক প্রাপ্ত হয়? তাহলে এই কথার দ্বারা মূলত তালাক হয় না। কি হয় না? এ ভাই কথা বুঝেন। আংতে তালিকুন এই কথার দ্বারা কি হয় না? কেউ যদি মহিলাকে তালাক দেয় তাহলে মূলত এই কথার দ্বারা তালাক হয় না। কি হয় না? তালাক হয় না। কিন্তু এই কোরআন শরীফের মধ্যে নস কয়টা? চারটা। দালালাতুন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তেজাউন নাস। কথা বুঝেন? তো ইক্তেজাউন নাস, ইক্তেজাউন নাসের পারিভাষিক অর্থ কি বললাম? বহির্ভূত ওই অর্থ যে অর্থ যুক্তির দিক দিয়ে কি হয়? ধর্তব্য হয়। তাহলে আমি উদাহরণ দিতেছি, আনতে তালিকুন, এই কথার দ্বারা, এই কথার দ্বারা তালাক হয় না। এ ভাই, তালাক তো তখন হবে যখন একজন মহিলাকে তালাক দিবে, তখন সেটা তালাক প্রাপ্ত হবে। তালাক দেওয়ার আগে তালাক প্রাপ্ত হয়? হয় না। তাহলে এটা কিন্তু কি হয় না? মহিলা তালাক, এই কথা বলার দ্বারা তালাক হয় না। কিন্তু ইক্তেজাউন নস কি হয়? ইক্তেজাউন নস যখন ধরা হবে তখন মহিলা তালাক হয়ে যাবে। যুক্তির দিক দিয়ে কি হয়? তালাক হয়ে যায়। কেন? ইক্তেজাউন নস, বহির্ভূত ওই অর্থ যেটা যুক্তির দিক দিয়ে কি হয়? ধর্তব্য হয়। যদি ইক্তেজাউন নস না ধরেন তাহলে তালাক হবে না। আর যখন ইক্তেজাউন নস ধরা হবে, হ্যাঁ, এই দলিল যখন ধরা হবে তখন মহিলা কি হয়ে যাবে? হ্যাঁ, তালাক হয়ে যাবে। কথা বুঝে আসছে? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আসেন 200, না, তালাক হইব না, 3 তালাকের নিয়ত করলে 1 তালাক হইব। ধরো 259 নম্বর কায়দা, লা কিওয়ামা লিদ-দালালাতি মা'আন নাস, নসের সাথে ইঙ্গিতের কোনো কি নাই? গ্রহণযোগ্যতা নাই। আগেরই কায়দা 255 নম্বর কায়দার সাথে এর মুনাসাবাত আছে। হুম। নসের সাথে নস পাওয়া গেছে, ইঙ্গিতও পাওয়া গেছে, সাথে নস ধর্তব্য হবে, দালালত কি হবে না? ধর্তব্য হবে না। এরপরে আসেন 260 নম্বর কায়দা, লা মাসাগা লিল ইজতিহাদি ফি মাওরাদিন নাস। লা মাসাগা লিল ইজতিহাদ
ফি মাওরাদিন নস, এই নসের স্থানে, নসের জায়গায়, নসের জায়গায় ইজতিহাদ করার কোনো কি নাই, সুযোগ নাই। কি নাই? নস আছে, এখানে ইজতিহাদ চলবে? ইজতিহাদের কায়দা কই পড়ছো, কইতে পারবা? 7 নম্বর কায়দার মাঝে পাইবা। কয় নাম্বার কায়দা? 7 নম্বর কায়দার মাঝে পাইবা যে যখন নস থাকবে, নসের জায়গায় ইজতিহাদ করার কোনো কি নাই, সুযোগ নাই। আর যখন নস পাওয়া গেছে, নস নাই, কোনো একটা ফাইসালার ক্ষেত্রে নস পাওয়া যাইতেছে না, এই ক্ষেত্রে ইজতিহাদ করার কি আছে, সুযোগ আছে। কোরআন হাদিস থেকে না পাওয়া গেলে ইজতিহাদের সুযোগ আছে না রে? হ্যাঁ, এই ইজতিহাদ কি হতে হবে? ইজতিহাদে, হ্যাঁ, ইজতিহাদে শরঈ হতে হবে। কি হতে হবে? ইজতিহাদে শরঈ হতে হবে। আমি উদাহরণ দিয়েছিলাম, গত 7 নম্বর কায়দার মাঝে উদাহরণ দিয়েছিলাম যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করে যে মাসালা কি করেছিলেন, বের করেছিলেন, এক ইজতিহাদ আর এক ইজতিহাদের কি হয় না, ভঙ্গ করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে ইজতিহাদ করেছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে যে ইজতিহাদ করেছিলেন, এই একই, এক ইজতিহাদ আর এক ইজতিহাদ কি করছে না, ভঙ্গ করে নাই। কারণ একই মাসালা যদি দুইজনে ইজতিহাদ করে, একজনে ইজতিহাদ করে একরকম পাইছে, আরেকজনে ইজতিহাদ করে আর এই যে এই মাযহাব 4টে কেমনে হইছে? হ্যাঁ, ইজতিহাদ একক জন একক রকম করছে। তো একজনের ইজতিহাদ যদি আরেকজনে ভঙ্গ করে, তাহলে জীবনে কি হবে না, সমাধানে আসবে না। তাহলে এটার মধ্যে কি থাকবে না, খলল থাকবে। কি থাকবে? খলল থাকবে। কেউ কাউরে বিশ্বাস করবো না, এটা একটা ধার প্রান্তে যাবে না। এ হুজুর করে একরকম, এ হুজুর করে আরেক রকম। হ্যাঁ হ্যাঁ ডা খণ্ডন করে, হ্যাঁ হ্যাঁ ডা খণ্ডন করে। একজন আরেকজন সহি গায়রে সহি বলে। এই আমরা যে 4টে মাযহাব আছে, আমরা মুকদ্দমার মাঝে পড়ে আসছি, আমরা মুকদ্দমার মধ্যে এইভাবে বলছে, তালফিক নামে একটা কি গেছে, অধ্যায় গেছে মুকদ্দমার মাঝে। আমরা কি করি, তাদেরকে গায়রে সহি বলি। এই শাফির মাযহাবকে আমরা গায়রে সহি বলি, যে এটা মানা যাবে না, এরকম কথা বলি? হ্যাঁ, জি না। জি না। বা তারা আমাদেরকে বলে? বলে না। তাহলে এক ইজতিহাদ আর এক ইজতিহাদকে কি করে না, খণ্ডন করে না, বাতিল করে না। করে না। তো যেই কথা বলতেছিলাম, লা মাসাগা লিল ইজতিহাদি ফি মাওরাদিন নস, নসের জায়গায় ইজতিহাদ করার কোনো সুযোগ নাই। যেখানে নস পাওয়া যাবে সেখানে ইজতিহাদ করতে পারবে না। আর যখন ইজতিহাদ, নসের জায়গা পাওয়া যাবে না, তখন ইজতিহাদ করার সুযোগ আছে। 261 নম্বর কায়দায়, লা ইয়াবকা লিল ইনসানিল মিলকু আলা নাফসিহি, এই কোন মানুষ, কোন মানুষ নিজের কি হয় না, মালিকানা হইতে পারে না। কি? কোন মানুষ নিজের মালিকানা কি হইতে পারে না, মালিক হইতে পারে না। এই মালিক হইতে পারে, তুমি কি তোমার নিজের অঙ্গের মালিক? হ্যাঁ, জি না। বলো। তুমি যদি তোমার জি নিজের না। অঙ্গের মালিকই থাকো, তাহলে হ্যাঁ, শরীয়তের এই বিধান থাকতো যে তোমার অঙ্গ তুমি বিক্রি করতে পারতা। কি করতে পারতা? এই তোমার ঘর আছে, বাড়ি আছে, তোমার সম্পদ আছে, এইগুলো তুমি বিক্রি করতে পারো না কেন? জি এইগুলা তুমি মালিক, এইগুলার মালিক তুমি, কিন্তু তোমার দেহের, তোমার 3.5 হাত বডির মালিক তুমি নয়। এই জন্য তোমার অঙ্গ বিক্রি করার অনুমতি শরীয়ত দেয় না। এই তুমি কি তোমার, হ্যাঁ, এই একটা কিডনি বিক্রি করতে পারবা? জায়েজ আছে? চোখ জি না। জায়েজ আছে? কোনো কিছু বিক্রি করা না। যাবে? যাবে না কেন? না। এই দেহের মালিক তুমি নয়। লা ইয়াবকা লিল ইনসানিল মিলক আলা নাফসিহি, কোন মানুষ নিজের কি নয়, মালিকানা নয়, নাই। মালিক নয়। এই জন্য কি শরীয়তে নিজের অঙ্গ বিক্রি করার কিনা জায়েজ বলে না, বিধান নাই। বুঝে আসছে? জি। আচ্ছা, এই যে এখন যদি কেউ যদি কায়দা ধরে, মাসালা ধরে, যে হুজুর রক্ত বিক্রি করা যাবে কিনা, বা কাউকে কোনো কিডনি দেওয়া যাবে কিনা, বা তার ভাল্ব দেওয়া যাবে কিনা, হ্যাঁ, তখন আপনার এই কায়দা শোনায় দিবেন। কি?
শরীয়তের উসুল হইল যে কেউ কারো অঙ্গ দেহের মালিক নয়। যেহেতু দেহের মালিক নয়, এই দেহের মালিক হলো আল্লাহ, এই কারণে এই দেহের অঙ্গও বিক্রি করা যাবে না। আল্লাহর আরেকজনের জিনিস তুমি বিক্রি করতে পারবা? তুমি আরেকজনের সম্পদ জি না। বিক্রি করতে পারবা? যাও, দোকানে যাও, আরেকজনের সম্পদ বিক্রি করতে লাগাই দিব সোজা। জি। যে রক্ত তো কিনা বেচা হয়। রক্ত কি বিক্রি করা হয়? রক্ত বিক্রি করা যায় আছে? জায়েজ নাই তো, হ্যাঁ। মানছি তো বেশ। আরে বা, মাইসে তো কত তাই করে। মাইসে তো সুদ খায়, ঘুষ খায়, খিঞ্জির বেচে, মদ বেচে, কত কিছু তো করে মানুষ। ওইগুলা দেখে লাভ আছে? শরীয়তে কি বলছে সেটা দেখতে হবে, শরীয়ত অনুযায়ী জি আপনার জি। চলতে হবে। দেখা যাচ্ছে যে ওস্তাদ, যে আমার রক্তের কারণে একটা প্রাণ বেঁচে যাচ্ছে, মানে এটা মৃত্যুর। হাদিয়া দেওয়া হইলো, আপনি বিক্রি করতেন কে লাগি? মানুষকে রক্ত কি দিবেন? এক কি হাদিয়া। ডাক্তারি, ডাক্তারি পরামর্শ হইলো, ডাক্তাররা বলে থাকে যারা অভিজ্ঞ, যে রক্ত বলে কি হয়, পরিবর্তন হয়, নষ্ট হয়ে যায়। যেহেতু 3 মাস পরে বর্ষে পরে পরে, 6 মাস পরে পরে রক্ত দেওয়া যায়, রক্ত পরিবর্তন হয়। যেহেতু পরিবর্তন হয়, আপনার রক্ত, হ্যাঁ, নষ্ট হওয়ার থেকে একজনকে দিয়ে দিলেন, একজনের প্রাণ বেঁচে গেল। হ্যাঁ, এটা দেওয়া যাবে, এটা কিনা নাজায়েজ নয়। এ ভাই, আরেকটা মাসলা আপনাকে বলে দেই, কোন জিনিস দেওয়া যাবে না? যেই জিনিস শরীরের মধ্যে বর্ধিত হয় না, কি হয় না, যে জিনিস শরীরের মধ্যে বর্ধিত হয় না, ওই জিনিস দেওয়া যাবে না। আর যেটা শরীরের মধ্যে বর্ধিত হয়, মানে শরীরের মধ্যে যেটা কি হয়, বাড়ে। আপডেট হয়, বাড়ে, বুঝলো না? ওইটা দেওয়া যাবে। যেমন শরীরের মধ্যে কি হয়, একমাত্র রক্তই কি রক্ত হয়, বাড়ে। শরীর, এই শরী- এই চুল কি নতুন নতুন করে ইয়া করে, নতুন সিলে, আবার একই চুল কি, এর গোড়া কি বাড়ে। থাকে, এক হয়ে থাকে। রক্ত কি হয়, নতুন করে কি হয়, রক্ত এই রে। নতুন কইরা তৈরি হয়। যেহেতু রক্ত নতুন করে তৈরি হয়, এই জন্য এই রক্ত আরেকজনকে কি করা যায়, দেওয়া যায়। প্রত্যেকটা কি ফতোয়ার কিতাবের মধ্যে পাইবে এটা, যে রক্ত কি করা যায়, কাউকে যদি দিয়ে। হাদিয়া দেওয়া দিতে হয় তাহলে দিতে পারবে। একটা প্রাণ বাঁচাই গেল। ফতোয়ার কিতাব মাসালা আপনার এটা দেখে নিয়েন, ফতোয়ার কিতাব থেকে। এরপরে আসেন, লা লা ইয়াতিম্মু তাবাররুউ ইল্লা বিল কবজি। তাবাররুউ কি, দান করা, কি করা, কাউকে কোনো কিছু দান করা, এটা পরিপূর্ণ হবে না, গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত ইল্লা বিল কবজি, হস্তান্তর না করবে। অর্থাৎ কেবল হস্তান্তরের মধ্যে দান কি হয়, পরিপূর্ণতা লাভ করে। আপনি বললেন ওই অমুক দিয়া দিও, তা দিয়া দিলাম, কি করলাম, এই কথা বলছেন কিন্তু দিছেন না। অনেক মেম্বার চেয়ারম্যান, হ্যাঁ, মাহফিলের ময়দানে, হ্যাঁ, গিয়া বলে আমি 50,000 টাকা দিয়া দিব, লেখান, লেখে লেখে না, করে দেয়, জি। জি। এই দেয় কয়েক লাখ টাকা মানুষকে শোনায়, যেন চেয়ারম্যান সাহেব কত দিলের মানুষ, কত বড় দিলের মানুষ। মাদ্রাসায়, মসজিদে বা অমুক ফান্ডে, এতিমের ফান্ডে কি করছে, 1 লাখ টাকা দিছে। ঘোড়ার ডিম যায় দেয়, সাইরানা পয়সাও দেয় নাই। কি দিছে, দেয় না। তো মানুষকে শোনা, তাতে হারে বুদ্ধের সামনে, কথা বুঝছেন? তো দান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত কবজা, হস্তান্তর না করবে। যখন দিবে তখন সেটা দান বলে গৃহীত হবে। হ্যাঁ, দান দেওয়া হবে। যখন বলছে দেয় নাই, সেটা কি হবে না, দান হবে না। বুঝে আসছে ভাই? জি, আলহামদুলিল্লাহ। জি, 263 নম্বর কায়দা, লা ইয়াসবুতু শাইউন মিনাল হুকমি বিবাযিল ইল্লাত। যে আংশিক ইল্লত পাওয়া গেলে হুকুম, কোন জিনিসের হুকুম সেটা সাবেত হবে না। আংশিক ইল্লতের মাধ্যমে, ইল্লতের কারণে পাওয়া গেলে কোন জিনিসের হুকুম সাবেত হবে না। যেমন সুদ, এই আহনাফের মাযহাব, আহনাফে সুদ হওয়ার জন্য কি ধর্তব্য, কদর মাআল জিন্স হতে হবে। যদি কদর মাআল জিন্স পাওয়া যায় তাহলে কি হবে, হ্যাঁ, সুদ হবে। এখন যদি কদর মাআল জিন্স না পাওয়া যায়, আহনাফের মতে সুদ হবে?
এখন কদর পাওয়া গেছে, জিন্স পাওয়া যায় নাই, তাহলে আংশিক পাওয়া গেল। কি পাওয়া গেল? আংশিক কদর পাওয়া গেছে, কি পাওয়া যায় নাই? জিন্স পাওয়া যায় নাই। তাহলে কি সুদ হবে? আংশিক পাওয়া গেছে। লা ইয়াসকুতু শাইউম মিনাল হুকমি বিবাযিল ইল্লাত, যে আংশিক ইল্লত পাওয়া গেলে, আংশিক ইল্লতের মাধ্যমে, ইল্লতের কারণে যে কোনো জিনিসের হুকুম সাবেত হয় না। আংশিক পাওয়া যাওয়ার কারণে, আংশিক পাওয়ার কারণে সেখানে সুদ বলে সেটা কি হবে না? সাবেত হবে না। যখন কদর এবং জিন্স এই দুইটা সমন্বয় পাওয়া যাবে, তখন সেটা কি হবে? কথা কোন নাকি? হ্যাঁ, সুদ হবে। হ্যাঁ, এরপরে আসেন, কই, লা ইয়াজরিল উমুম 264 নাম্বার কায়দা। লা ইয়াজরিল উমুম, লা ইয়াজরিল উমুম ফি মুক্তাজির নসে, যে নসের তাকাজায় কি হয় না? অমুম, অমুমিয়ত হয় না। এই কায়দাও পড়া হয়েছে, এই যে প্রথম নাম্বার কায়দা যেটা পড়ছিলাম প্রথমেই। লা ইয়াজরিল উমুম ফি মুক্তাজির নসে, নসের তাকাজায়, নসের ক্ষেত্রে কি হয় না? অমুম জারি থাকে না। এই উমুমিয়ত হয় কিসের মধ্যে? আম কাজ হয় কিসের? হ্যাঁ, লুগাতের মাঝে। কিসের ক্ষেত্রে? হ্যাঁ, বকর, কিসের ক্ষেত্রে হয়? লুগাত, লুগাতের মধ্যে কোনটা আম কোনটা খাস, হ্যাঁ, এগুলা হয়। এবারাতের মাঝে, মুখ একতেজার মাঝে কি হয় না? হ্যাঁ, কি হয় না? অমুমিয়ত হয় না। বুঝে আসছে ভাইরা? আচ্ছা, এই কায়দাটা কোন জায়গাতে নিয়ে আসা হয়েছে? জি, শরহুল মানার। হ্যাঁ, মাশাল্লাহ, ঠিক আছে। শরহুল মানার, এটাকে জিজ্ঞেস করলাম, মাঝে মাঝে একটু জিজ্ঞেস করতে হয়, ঠিক আছে? জি, কারণ এগুলা তো ব্রো। পরীক্ষাতে আসবে, যে তা কায়দার শেষে যে চিহ্নগুলা দেওয়া হয়েছে, এই চিহ্ন